Assalamu alaikum. This is Papon from World Bengali and you are welcome to Melon Planet. আজকে আমি একটা জিনিস চেক করতেছিলাম, সেটা হচ্ছে যে টেম্পারেচার কত চলতেছে। দেখলাম যে 22 ডিগ্রি চলতেছে। তো ঠান্ডা কিন্তু অলমোস্ট পড়ে গেছে, ভালো ঠান্ডায় পড়ছে। আর যেহেতু আমার ফার্মটা একটু মানে আপনার গ্রামের সাইডে, তো ঠান্ডা বেশি লাগতেছে আমার কাছে। আমার হাঁস মুরগি তো সেম সমস্যা হচ্ছে, যে ভিডিওটা আমি ইগোনা আনছিলাম ওটাতে বলছিলাম যে আমার হাঁস মুরগি অসুস্থ হয়ে গেছে। এটা ছোট বাচ্চাগুলো আবার, তো এই জন্য আসলে ওদেরকে ওষুধ অনেক দরকার। কিছু কিছু মুরগি ঝিমাইতেছে, যেখানে যে কালো মুরগিটা আছে ঝিমাইতেছে ওইটা। এমন অনেক কটা মুরগি আমি দেখছি। বেসিক্যালি এই প্রবলেমটা হচ্ছে আপনার ঠান্ডার কারণে। ঠান্ডা এত বেশি বাড়ছে এখন, আর হুট করে ওয়েদার চেঞ্জ হইতেছে, তো এই জন্য এই প্রবলেমগুলো দেখাইতেছে। হাঁসের আসলে বেসিক্যালি ওই প্রবলেম দেখা যায় না। আর আমি যে আপনার ইয়ার অপেক্ষা করছিলাম, আমাদের তিতির মুরগির বাচ্চা দেখেন, আমরা যে তিতির মুরগির ডিমের অপেক্ষা করছি এতদিন, কারণ হচ্ছে ওরা খুব ভালোভাবে ম্যাটিং করতেছে। আর ওদের ম্যাটিং কিন্তু অনেক টাইম লাগে, অনেক মানে দেখবেন যে 5 মিনিট নাগাতার এমন করবে, তারপর ও ম্যাটিং করতে পারবে ঠিক মতো। যেটা বলতেছিলাম, হাঁসের কিন্তু ওরকম ভাবে কোনো প্রবলেম হয় না। বাট মেন প্রবলেমটা হয় হলো আপনার মুরগি ঠান্ডায়। ঠান্ডায় মুরগি সবথেকে বেশি প্রবলেম হয়। যদিও আমাদের ঘরটা অনেকটা সিকিউর, বাট তাও ঠান্ডার জন্য আপনার মুরগির সমস্যা সবচেয়ে বেশি। তো আজকে আমি কিছু ওষুধ দিব। আমি এর আগে পেঁয়াজ খাওয়াইছি অনেকদিন, বাট তাও ওরকম রেজাল্ট পাইতেছি না আমি। তো আজকে ওষুধগুলো হচ্ছে আমার এই 3টে ওষুধ দিব আমি। তো সিপ্রো বেস্ট। সিপ্রো তো অনেকে একদম ভালোভাবে চিনেন যারা কবুতর পালেন। সিপ্রো হচ্ছে কবুতর, হাঁস মুরগির ঠান্ডার জন্য বেস্ট। সিপ্রোর উপরে ঠান্ডা কোনো ওষুধ নাই আমার জানা মতে। আর এটা হচ্ছে ডক্সিভেট, এটাও একটা পাওয়ারফুল ওষুধ। এটাও আপনার ঠান্ডার জন্য বেস্ট। তো এই 2 ওষুধ দিব আমি। আর ডায়রোভেট দিচ্ছি কেন আমি, যদি কোনো মুরগির পাতলা পায়খানা অথবা কোনো চুনা পায়খানা থাকে থাকে, তাহলে এটা সলভ হবে। ডায়রোভেট দেওয়ার কারণ হচ্ছে এইটা, ডায়রোভেটটা নাও দিতে পারেন, বাট সিপ্রো আর হচ্ছে আপনার ডক্সিভেট মাস্ট। এখন বলি, অনেকে বলতে পারবেন যে সাথে কোনো লাইসোভেট নাই কেন। কারণ লাইসোভেট কিন্তু একটা সহকারী অ্যান্টিবায়োটিক। মানে আপনি যখনই কোনো নিচে দাঁড়াই আছে এখানে, আসলে তো ক্ষুধা লাগছে, তো খাবার ছিল না, খাবার আমি একটু আগে আনছি। যেটা বলতেছিলাম, লাইসোভেট কেন দিচ্ছি না আমি, কারণ লাইসোভেট কিন্তু হচ্ছে আপনি একটা সহকারী অ্যান্টিবায়োটিক। মানে আপনি যে কোনো খাবার, যে কোনো ওষুধের সাথে লাইসোভেট দিতে পারেন। তো এই জন্যই আর দাঁড়ায় আছে এভাবে। মিনিমাম 5 মিনিট এরকম থাকবে, খুব কষ্টে ও ম্যাটিং করতে পারবে। আমি একটা ভিডিও ফুটেজ নিয়েছি এর আগে। আচ্ছা, যেটা বলতেছিলাম, বলতে পারতেছি না বারবার। তো সিপ্রো বেস্টের ভিতরে লাইসোভেটের মতো মানে সহকারী আপনি অ্যান্টিবায়োটিক আছে, সো আপনি লাইসোভেট ইউজ করা লাগবে না। এগুলো ইউজ করলে তো আসলে এখানে ঘটনা অন্যরকম, আমি ভিডিও করতে পারতেছি না। ব্যাপারটা পুরো 18+ হয়ে গেছে। তো এই 3টে ওষুধ আমি আজকে দিব। আর ওর কোনো ওষুধ নাই, ওর ওষুধ হচ্ছে ম্যাটিং করবে। কিন্তু ডিম কয় পাবো ওদের থেকে আমার কোনো আইডিয়া নেই। বাট এরকম ভাবে প্রত্যেক দিন ওরা 2-3 বার এমন ভাবে ম্যাটিং করে, বাট ডিম আসে না, ওটা পরের ব্যাপার। তো এই সিপ্রো বেস্ট আর আমি এই ডক্সিভেট, এই 2টা দিব মেইনলি। আর ডায়রোভেট দিচ্ছি আমি যদি কোনো কোনো মুরগি হাঁসে পাতলা পায়খানা অথবা পায়খানা খারাপ থাকে তাহলে দিব। আর আমি 4টা অযৌক্তিক জিনিস পালি, সেটা আমি দেখাই। এই যে এদের দিয়ে কোনো কাজ নাই, এদের কাজ খালি চিল্লাচিল্লি করা। আমি এখনো জানি না প্রপারলি যে এখানে মেল কয়টা ফিমেল কয়টা। ওরা জাস্ট আমার ফার্মে আসে, খায় দায় ঘুমায়, এই কাজ ওদের শেষ। তাই যে ম্যাটিং সাকসেসফুলি হয়েছে, কিন্তু লাভ নাই। ডিম আমি পাইতেছি না, এত দিন হয়ে গেল ডিমের কোনো সন্ধানই নাই। কিন্তু আমার এই বাচ্চারা দেখেন, যেটা আমি 4টা বাচ্চা আনছিলাম, গরমের কারণে 3টে বাচ্চা মারা গেছে। তো এই বাচ্চারা কিন্তু ওর থেকে বড় হয়েছে, ইভেন ওয়েট ওর থেকে ভালো। এখন ওদের ম্যাটিং এর রেজাল্ট কি আল্লাহ জানে। এখন আমার মনে হয় ওকে একটু ক্যালসিয়াম খাওয়ানো লাগবে অথবা একটু ইসেল খাওয়ানো লাগবে। আর যেহেতু আমার মুরগি এখনো ডিমে আসে নাই, তো ইসেল আমি সবাইকে খাওয়াবো না। তো এই 2টো ওষুধ আমি দিব, কিভাবে দিব আমি একটু দেখাইতেছি। তো এখানে ডক্সিভেট, ডায়রোভেট, সিপ্রোবেস্ট 3টা মিক্স করব। আমি কি অ্যামাউন্টে মিক্স করতে দেখেন। ওষুধগুলো মিক্স করার ক্ষেত্রে আপনি মাস্ট বি কেচি অথবা ছুরি ইউজ করবেন। হাত দিয়ে এগুলো করা মানে মুখ দিয়ে এগুলো করা খুব টাফ। যদি আপনার পেটে একটা যায় ডায়রোভেট আপনার খাওয়ার পরে আপনি উল্টা ডায়রোভেট লাগবে। এটা সম্পূর্ণ দিয়ে দিব এটা। যেহেতু 3টে ওষুধ কিন্তু 10 গ্রাম করে আছে, আপনাকে ওষুধ মিক্স করার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ওষুধের পরিমাণ কতটুকু আছে। এমন যদি হয় যে এটা 20 গ্রাম, এটা 10 গ্রাম, এটা 5 গ্রাম, আপনি মিক্স করে তাহলে লাভ নেই কোনো।
এটা হচ্ছে দিলাম আমি ডক্সিভেট, এখন দিব আমি ডায়রোভেট। আগে আমি খুব শর্ট শর্ট ভিডিও বানাইতাম, মানে ব্যাপারগুলো বুঝে যেত না, ইভেন আমিও বুঝতাম না যে আমি কি ভিডিও বানাইছি। বাট এখন থেকে আমি লং ভিডিও বানানোর ট্রাই করতেছি, আর ভিডিও ডিটেলস দেওয়ার ট্রাই করতেছি, যাতে কেউ যদি চায় যে ভিডিওটা উনি কাজে লাগাবে তাহলে যাতে প্রপারলি বুঝতে পারে। শেষ, মুখে গেছে আমার। এই হচ্ছে আমাদের ওষুধগুলো দিব আমি সবগুলা, আর আমি ওগুলো মিক্স করব। প্রপারলি এটা মিক্স করতে হবে। এই হচ্ছে ওষুধটা মিক্সিং করার পর এই কালারটা আসবে। এই যে ফাইনাল। এখন এটাকে ইউজ করার ওয়ে আছে দুইটা, একটা হচ্ছে যে পানির সাথে, একটা হচ্ছে খাবারের সাথে। পানির সাথে আমার এখানে ইউজ করার মতো কোনো ওয়ে নাই, কারণ কি আমার এখানে যতগুলো পেটস আছে না কেন ওরা এদিক ওদিক থেকে পানি খায়। ওরা নর্মালি আপনার মানে যে পানির বোতলে অথবা আমি যে পানির ফ্লাক্স দিয়ে রাখছি ওভাবে পানি খায় না। তো আমি খাবারের সাথে দেওয়া লাগবে। একটা জিনিস দেখাই আমি, সেটা হচ্ছে যে আমরা কিছুদিন আগে কলমি শাক লাগাইছিলাম আমাদের ইগোনার জন্য। আলহামদুলিল্লাহ রেজাল্ট কিন্তু খুব ভালো, অনেক হয়ে গেছে, কিছু বাকি আছে। কিন্তু সব থেকে সারপ্রাইজিং আর সব থেকে খারাপ নিউজ হচ্ছে আমাদের ধনেপাতা কট খাইছে। আর এই কলমি শাক নিয়ে আমি ডিটেলসে ভিডিও বানাবো, আমি কিছু টাইম স্ল্যাব অথবা ডে বাই ডে যে ইমপ্রুভ গুলো তুলে রাখছি এটা নিয়ে আমি একদম প্রপারলি বানাবো, যে প্রতিদিন কিভাবে কেয়ার করলে আপনি অলমোস্ট 60% রেজাল্ট পাবেন। 100% আমি পাই নাই, আমিও 70-18% পর্যন্ত পাইছি। 60% রেজাল্ট পাবেন আপনি। এটা আমি নেক্সট ভিডিও, এটা আমি একটু কদিন পরে বানাবো, মানে এখনো প্রপারলি এটা গ্রো হয় নাই। তো এই শুট আমি কিভাবে দিই আমি দেখাই, আর যেহেতু আমি খাবার সাথে দিব তো এটা দেওয়ার সিস্টেম আছে আমি বলতেছি। এখানে যে ওষুধগুলো মিক্স করছিলাম এগুলো স্টোরেজ করে রাখবো, সামান্য আমার যেটুকু লাগবে। যেমন আপনার 4 ভাগের 1 ভাগ আমি নিব এখান থেকে। আর এখানে আছে ধান, এই যে এখানে আছে ধান, আর এখানে আছে লেয়ার 1। আসলে এই দুটা খাবারই আমার মুরগিকে আমি আপাতত দেই, এই দুটা খাবার সাথে আমি মিক্স করব। বাট প্রবলেম হচ্ছে যে যেহেতু এটা গুঁড়া পাউডার, যদি মিক্স করি এগুলো নিচে পড়ে থাকবে, ওরা খাইতে পারবে না। এই জন্য আমি পানি দিব এখানে, পানি দিয়ে এটা মিক্স করে নিব। প্রপারলি মিক্স করতে হবে এটা, যাতে পানিটার সাথে মিক্স হয়ে যায়। যদিও এখানে আমি একটু কুসুম গরম পানি দেওয়া উচিত ছিল, বাট আমি সময়ের অভাবে পাই নাই। কারণ এখন আবার আমরা যাব আমাদের গরুর জন্য সাইলেজ আনতে, এই জন্য জাস্ট এইভাবে দিয়ে দিলাম। এখন এখানে আমি লেয়ার 1টা মিক্স করে দিব, লেয়ার 1 ধান প্লাস এখানে যে পানিটা রাখছি পানিটা মিক্স করব। এইভাবে দিলে আপনি মুরগি ভালো খায়, মানে বুঝতে পারবে না যে আপনি কোনো ওষুধ দিচ্ছেন। বাট যে আপনি বোতলে করে দেন অথবা পানির সাথে দেন, খাঁচায় পারলে আলাদা হিসাব, বাট নর্মালি আপনি এভাবে দেওয়াটা বেটার আমার মতে। এখন জাস্ট এটা মিক্স করে দিবেন। এমন নয় খাবারটা ভিজে ভিজে থাকবে, খাবার কিন্তু আপনার শুকনোই আছে, দেখতে পারেন। ঠিক আছে, খাবারটা একদম কিন্তু শুকনো আছে এখানে। এখানে থাকলে কিন্তু আপনার খাবারের সাথে ওষুধটা প্রপারলি মিক্স হয়ে গেল। আর খাবার মুরগি খাবে, যেহেতু আমার মুরগির এখনো খাবার নিয়ে কোনো সমস্যা হয় নাই, তো এই বিলিভিং সিস্টেমটা আমার আছে। তো এখন আমি এগুলো দেই। খাবার দেওয়ার সময় ওদের সিনটা সব থেকে সুন্দর। আয় 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 আয়, এটা হচ্ছে আমার গ্যাং ব্যাং। আয় 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 আয়। আসলে এই সিনটা দেখলাম খাবার দিতে মন চায় না, মনে হচ্ছে যে ওরা এভাবে লাফালাফি করলাম দেখি। আয় 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 আয়, ওট ওট ওট, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। ব্যাচ ব্যাচ করে দেওয়া লাগে, মানে একসাথে সবগুলো খাওয়াতে পারবেন না। আমি চিন্তা করছি যখন আমার আরো মুরগি হবে আরো হাঁস হবে তখন আমি কি করব। এইভাবে দিলে আসলে খাবারের সাথে ওষুধটা প্রপারলি মিক্স হয়।
আয় 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 আয়। ওই আমাদের বাচ্চাগুলো আসতেছে। ওদেরকে যদিও লেয়ার অন খাওয়ানো এখন উচিত না, কিন্তু তাও এরকম ছাড়ছি দেখে খাইতেছে। আর ওর ক্ষুধার্ত, বলছিলাম যে খাবার ছিল না আমার কাছে, আমি একটু আগে খাবারটা আনছি। এখন ওরা খাবে। আমার হাঁসগুলো আসলে আমার হাতে খাইতে পছন্দ করে ওরা খাবার, কিন্তু এই যে এই শালা ঝামেলা করে। যে তো এটা হচ্ছে আমার প্রপার সেট আপ। এভাবে আমি আসলে আমার হাঁস মুরগিকে ওষুধগুলো দেই। এভাবে দিলে একদম পারফেক্ট রেজাল্ট পাবেন আপনি, ওষুধ একটাও মিস হবে না। এই যে সবাই সব খাইতেছে। আমি আমার একটা স্পেশাল মুরগি দেখাই এখন, যেটা আমি অনেক দিন আগে আনছিলাম, ওর গ্রোথ হয় নাই, ওকে আমি দেখাই। এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের একটা ফুল। ওকে আমরা আনছিলাম এইটুকু সাইজ, বাট ওরকম ভাবে কিন্তু গ্রোথ হয় নাই, পশমগুলো জাস্ট ফুলছে। কিন্তু মজার বিষয় হচ্ছে যে দেখেন ওর এখানে একটা নিউ কালার অ্যাড হয়েছে, এটা হচ্ছে একটা ব্রাউন কালারের মতো। বাট ওদের যে ব্রিডটা, এই ব্রিডটা কিন্তু আপনি এরকম সুরমা কালারের মধ্যে থাকে, এটা কিন্তু সুরমা কালার, মানে অ্যাশ কালার। এটা এটা কিন্তু কালো আর সাদা না, দেখলে মনে হয় যে এটা কালো, বাট এটা কালো না, কিন্তু সুরমা কালার। মানে ও সৌন্দর্য ডে বাই ডে মানে বাড়তেছে খালি। কারণ কত হচ্ছে যে ও চোখে দেখে না প্রপারলি, কারণ ওর এত বেশি পশম ওর মাথায়, ও চোখে দেখতে পারে না। তা আমি চিন্তা করছি যে একদিন ওকে আমি ট্রিম করে দিব। এই দেখেন, দেখছেন, এই যে চোখ এভাবে থাকে, এভাবে থাকে, চোখে দেখতে পারে না এরকম ভাবে। ওকে আমাদের একটু গ্রুমিং করানো লাগবে। আর ও কিন্তু টেম, ও এবার হাতে রাখলে ভালোভাবে হাতে থাকে, অথবা বাইরে ছাড়লেও কিন্তু ডাকলে আসে। এটা হচ্ছে ওর অবস্থা, সুন্দরই লাগতেছে। ওকে আমরা ছেড়ে দুধের সাথে দেখি, যদিও মারামারি করে ওরা। এই যে সুন্দর মতো থাকে এখানে। তো ওরা খাবার খাক। আমাদের ভিডিও আজকে এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং, স্টে টিউন, আল্লাহ হাফেজ।